প্রবলেম হচ্ছে মনে হয়। প্রবলেম বলতে একটু নেটের সমস্যা হয়ে যাচ্ছে। 1 মিনিট আমি স্ক্রিনটা শেয়ার চলে যাই। নেটটা যখন কেটে যায় তখন হচ্ছে এটা চলে যায়। এখন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা। আমি একটু আবার পিছন থেকে যাচ্ছি দেখেন। একটা ফোল্ডার করলাম আমরা, ঠিক আছে? এই ফোল্ডারের মধ্যে আমরা এই ফাইলটা রেডি করছি। আমি আবার করতেছি, এটা রাইট বাটন ক্লিক করে এখানে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে টেক্সট ডকুমেন্ট নামের একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করবেন। হ্যাঁ? তখন এটার নাম দিবেন যেকোনো একটা। হ্যাঁ? এটা ধরেন আমি দিচ্ছি, এখানে আছে index.html, এটা দিচ্ছি। তাহলে আমি এটা কেটে দিচ্ছি দ্বিতীয় ফাইলটা। আপনারা এভাবে একটা ফাইলটা রেডি করবেন। রেডি করার পরে এখানে হচ্ছে index.txt দেখা যাচ্ছে। হ্যাঁ? তো অর্থাৎ রিনেমটা করবেন যে ডটের আগে আপনি ইচ্ছামতো লিখতে পারবেন। বাট ডটের পরে টিএক্সটি এটা চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ? তো এটা চেঞ্জ করার বা এটা বুঝতে হবে আগে। তো যদি টিএক্সটিটা যদি আপনার কম্পিউটারে যদি দেখা না যায় তাহলে আপনি উপরে এই ফোল্ডারের উপরে দেখবেন যে ভিউ অপশন আছে। সেখানে ক্লিক করে একটু ডানে দেখবেন ফাইল নেম এক্সটেনশনস নামের একটা অপশন আছে। এই অপশনে যখন চেক করা থাকবে তখন এটা টিএক্সটিটা দেখা যাবে। এটা যদি আনচেক করে দেন তাহলে দেখবেন যে এই টিএক্সটিটা চলে গেছে। আবার দেখাচ্ছি, ভিউতে ক্লিক করছি, এখন দেখেন আমি চেক করে দিচ্ছি, আবার টিএক্সটিতে চলে আসছে। এখন যারা এই কম্পিউটারে যারা যাদের উইন্ডোজটা 10 না মানে এর আগে ওল্ড, ধরেন 7, তারা এটা কিন্তু পাবেন না, এই ভিউ অপশনটা পাবেন না। তারা যেটা পাবেন এখানে ফোল্ডার একটা অপশন পাবেন। ফোল্ডার অপশনে আপনারা যে এতক্ষণ পরে কে আসলো, আচ্ছা দেখেন এই ফোল্ডার অপশনে যেতে হবে। এখন ফোল্ডার অপশনটা এখানে পাবেন। যদি না পান তাহলে যেটা করবেন এখানে সার্চ বারে আপনি লিখবেন ফোল্ডার অপশন, ফোল্ডার অপশন এটা লিখবেন। হ্যাঁ, এটা আপনি ওই কন্ট্রোল প্যানেলে গেলেও পাবেন ফোল্ডার অপশন। এটা আসার পরে এখানে দেখবেন যে 3টা ট্যাব আছে, জেনারেল, ভিউ এবং সার্চ। এই ভিউতে ক্লিক করলে নিচের দিকে একটু টানলে দেখবেন যে এখানে হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস এই ধরনের একটা অপশন আছে। এইখানে যদি আনচেক থাকে তখন হচ্ছে এখানে টিএক্সটিটা দেখা যাবে। আর যদি এখানে চেক করা থাকে, চেক করে যদি আমি এখন ওকে দিই দেখবেন যে টিএক্সটিটা চলে গেছে এটা। হ্যাঁ, তাহলে আমি সহজে, আপনারা আশা করি সবার কম্পিউটার আশা করি এখন লেটেস্ট উইন্ডোজ 10 এ আছে আশা করি। এরপরও যদি কারো কম্পিউটার যদি ওল্ড ভার্সন থাকে আপনারা একটু গ্রুপে জানাবেন, তাহলে আপনাকে এটা বলে দিব। তো আমরা সহজে এখানে ভিউ থেকে আমি উইন্ডোজ হ্যাঁ ভাই, উইন্ডোজ 7 হলে কেমন হয়? উইন্ডোজ 7 এ উইন্ডোজ 7 এ ফোল্ডার অপশনটা পাবেন। এখানে উইন্ডোজ 7 কার আছে? আমার আছে। উইন্ডোজ 7 হলে আপনি এখানে ভিউ নামের সবাইকে কি এখানে আমি করছি, দাঁড়ান 1 মিনিট। উইন্ডোজ 7 হলে এখানে আপনি ফোল্ডার একটা অপশন পাবেন, ফোল্ডার অপশন। হ্যাঁ, ফোল্ডার অপশনে ক্লিক করে জি। সেখানে হচ্ছে ভিউতে যাবেন। হ্যাঁ, আমি এখন মোস্ট বলতে পারতেছি না, আপনি আমাকে স্ক্রিনশট দিবেন প্রয়োজনে গ্রুপে, ঠিক আছে? এটা খুঁজে পাবেন। এখান থেকে যেভাবে আনছি ফোল্ডার অপশন সেটা আপনি এখানে ফাইল নেম এক্সপ্লোরার আছে, এটা আপাতত এটা উইন্ডোজ 10 এর নাম হচ্ছে ফাইল নেম এক্সপ্লোরার, কিন্তু এটা আগে নাম ছিল ফোল্ডার অপশন, ঠিক আছে? এখানে গেলে এই ধরনের একটা ডায়লগ বক্স পাবেন, দেখেন এটা ফোল্ডার অপশনে। তো ভিউতে গিয়ে এখানে হাইড এক্সটেনশনস ফর ফাইল নোন ফাইল টাইপস, এখানে আপনি যদি চেক করে দেন তাহলে কিন্তু এটা দেখা যাবে না, আর এটা আনচেক করে দিবেন তাহলে এটা কি হবে, আনচেক করে ওকে দিলে আপনি এখানে এটা পাবেন, মানে টিএক্সটিটা পাবেন। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা লাগবে। এবার আসেন, টিএক্সটিটা যদি আপনি আনতে পারেন, তারপর আনার পরে রাইট বাটন ক্লিক করে রিনেমে যাবেন। যাওয়ার পরে আপনি টিএক্সটিটাকে কেটে দিবেন, ডট ঠিক থাকবে, ডটের পরে আপনি করে দিবেন এইচটিএমএল। এটি সিম্পল একটা কাজ, দেখেন এইচটিএমএল করে ওকে দিবেন, এখানে ওয়ার্নিং দেখাবে, ইয়েসে ক্লিক করবেন। দেখেন এটা অলরেডি একটা ব্রাউজারের রূপ হয়ে গেছে, এটা মাইক্রোসফট এজের মতো হয়ে গেছে। আপনার কম্পিউটারে অন্যরকম কোন যে কোনো একটা ব্রাউজারের রূপ হতে পারে।
এই ব্রাউজারের রূপটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে যদি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গিয়ে আপনি এখানে দেখেন চেঞ্জ নামের একটা অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারে থাকা অন্যান্য ব্রাউজার গুলো দেখাবে। সেখানে সিলেক্ট করে ওকে আবার ওকে দিবেন। তাহলে আপনি এই ব্রাউজারের মানে আইকনটা চেঞ্জ করে ফেলতে পারবেন। ঠিক আছে? এটা আইকন চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনি এখানে যে কোনো ব্রাউজারের আইকন আপনি চেঞ্জ করতে পারবেন। যে আইকনটা দেখা যাবে এই ফাইলটা সেই ব্রাউজারে ওপেন হবে। তো আমি এটা আবার মাইক্রোসফট এজ করে দিচ্ছি। দেখেন এটা মাইক্রোসফট এজ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে যদি ওপেন করি, এটা কিন্তু একটা ব্রাউজারে ওপেন হচ্ছে। দেখেন একটা ব্রাউজার ওপেন হচ্ছে। তাহলে আমি আবার আগের ফাইলটা রেডি করে দেখাই। দেখেন আগের ফাইলটা আমি কিভাবে ছিল, এভাবে ছিল আমাদের। তো এখানে যদি আমি এটা ওপেন করতাম তাহলে কি হইতো, এটা জাস্ট একটা নোটপ্যাড ওপেন হয়েছে। হ্যাঁ, এখানে লেখালেখি করা যেত। বাট আমি যখন এটাতে যখন রাইট বাটন ক্লিক করে ওই টিএক্সটি যেটা আছে সেটা যখন চেঞ্জ করে কি করে দিছি এইচটিএমএল, তখন কিন্তু এটা ব্রাউজার হয়ে গেছে। এর মানে হচ্ছে আমরা অলরেডি একটা ওয়েব পেজ রেডি করে ফেলছি। এখন পেজটা কি, যখনই আপনি এরকম কোন একটা ফাইল যখনই আপনি এভাবে ব্রাউজারে ওপেন হবে, এর মানে বুঝতে পারবেন এটা একটা ওয়েব পেজ। ওয়েব পেজ যেমন আমি একটা ওয়েবসাইটে যাই, ধরেন w3php.com, এটা আমাদের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা আসুক। নেটে এত প্রবলেম করে। রিপন ভাই মনে হয় অন্য আরেকটা থেকে আবার জয়েন করছেন। যাই হোক, আপনি ভিডিওটা পাবেন, হ্যাঁ, এটা দেখে নিতে পারবেন। দেখেন এখানে আমি এই ওয়েবসাইটে গেছি। এখানে আমাদের যে লোকটা দেখাচ্ছে এটা একটা পেজ। আমি যখন এখানে ক্লিক করব, লগ ইনে ক্লিক করব, দেখেন এটা আরেকটা পেজ। রেজিস্টারে ক্লিক করব, এটা আরেকটা পেজ। এইভাবে আপনি একটা ওয়েবসাইটে যাওয়ার পরে যে কোনো বাটনে ক্লিক করার পরে যখন নতুন একটা লোক আসে, সেটা একটা পেজ। যেমন আপনি ফেসবুকের কথা চিন্তা করতে পারেন। আপনি যখন প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে যেগুলো দেখা যাবে সেটা একটা পেজ। আপনি যখন মেসেজে ক্লিক করবেন, মেসেজের যে লোকটা দেখা যাবে সেটা একটা পেজ। হোম পেজ আমরা জানি যে হোমে ক্লিক করলে হোম পেজ দেখায়, হ্যাঁ, প্রোফাইল ক্লিক করলে প্রোফাইল দেখায়। এভাবে প্রত্যেকটা ক্লিক করার পরে যেই ইন্টারফেসটা আসে সেটা এক একটা পেজ। হ্যাঁ, এটা হচ্ছে কিসের পেজ? এটা হচ্ছে মানে ওয়েবের পেজ, ইন্টারনেটের পেজ। ব্যাপারটা বুঝতে পারছেন? তাইলে আমরা অলরেডি এখানে কিন্তু একটা পেজ রেডি করে ফেলছি। এই পেজটাতে কিচ্ছু নাই, এটা একটা খালি একটা ওয়েব পেজ। হ্যাঁ, ওয়েব পেজের এক্সটেনশনটা কি হবে? এইচটিএমএল। নরমালি নোটপ্যাডের এক্সটেনশন ছিল টিএক্সটি, আর ওয়েব পেজের এক্সটেনশন হবে এইচটিএমএল। এই এক্সটেনশন সম্পর্কে আরেকটু যদি বলি, আপনি ধরেন একটা ভিডিও দেখতেছেন, সেটা হবে কি এমপি4, হ্যাঁ, ডট এমপি4 থাকবে। একটা পিকচার দেখতেছেন, সেটাতে দেখবেন যে ডট জেপিজি বা জেপিইজি বা পিএনজি এই ধরনের দেখবেন যে অপশন থাকবে। তার মানে হচ্ছে এভাবে কম্পিউটারের প্রতিটা ফাইল কোনো না কোনো এক্সটেনশন দ্বারা যুক্ত। হ্যাঁ, আপনি ধরেন এক্সেল এর একটা ফাইল দেখতে পাবেন যে এখানে এক্সএলএস এক্স আছে, হ্যাঁ, এরপর ডক্স আছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড এর যেমন কোন ফাইল, হ্যাঁ, এভাবে। তাইলে আমরা অলরেডি একটা ওয়েব পেজ রেডি করে ফেলছি। হ্যাঁ, ওয়েব পেজ রেডি করা জিনিসটা সিম্পল একটা বিষয়। এবার আসেন এই ওয়েব পেজটা হচ্ছে একটা খালি ওয়েব পেজ, মানে এই ওয়েব পেজে কিচ্ছু নাই। এই ওয়েব পেজটাতে আমরা যে একটু আগে ওয়েবসাইটে দেখছি অনেক কিছু লেখালেখি করছে। তো এই লেখালেখিগুলো এখানে আপনি করতে পারবেন না। এই লেখালেখিগুলো করার জন্য একটা এডিটর লাগবে। আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এখানে অ্যাড্রেস বারে লিখবেন নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস, এতটুকু লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন একেবারে প্রথমে একটা ওয়েবসাইট আসবে নোটপ্যাড প্লাস প্লাস। এটা আপনারা ডাউনলোড করবেন। এখান থেকে ক্লিক করলে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডাউনলোডের পেজটা আসবে। এখানে অনেকগুলো ভার্সন আছে। আপনি একেবারে লেটেস্ট ভার্সনটা ধরেন, এখানে লেটেস্ট ভার্সনটা করতে পারেন, অথবা আপনি এখানে এক্সটেনশন লাগবে পরবর্তীতে আপনাদের, সেই ক্ষেত্রে আপনি আমি বলবো ধরেন হচ্ছে এইট পয়েন্ট ভার্সন 8 থেকে একটা করবেন। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে একটা ডাউনলোড করা আছে, সেই ভার্সনটা দেখি কত। হ্যাঁ, এখানে
এটা হচ্ছে 7.5.6, এটা ইনস্টল করবেন। এখান থেকে খুঁজে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে আপনি এই 7 পয়েন্ট কোথায়, এটা 7 থেকে যে কোনো একটা করবেন। হ্যাঁ, আরো নিচে এটা 7.8, 7.7, এই 7.5.6 এইটা। হ্যাঁ, এইটা এই ভার্সনটা আপনারা ডাউনলোড করবেন। এটা করার কারণ আছে, অনেকে লেটেস্টটা করতে বলে, আমি এতদিন লেটেস্টটা করতে বলতাম, কিন্তু ওই যে এক্সটেনশন কয়েকটা এক্সটেনশন সেখানে যুক্ত করতে হবে পরে, সেই এক্সটেনশন গুলো পরেগুলোতে কাজ করে না, ঠিক আছে। সেজন্য একটু ওল্ড ভার্সন থেকে আপনারা এখানে যদি ক্লিক করেন, আমি আবার দেখাচ্ছি, ধরেন এখানে ক্লিক করলেন, এটাতে এভাবে ক্লিক করার পরে একটু ডাউনলোড বক্সটা আসবে, এই যে বক্সটা, এখানে ডাউনলোড করবেন। দেখেন ক্লিক করছেন, এইদিকে দেখবেন যে ডাউনলোড হওয়া শুরু করছে ক্লিক করার পরেই। এই যে দেখেন ক্লিক করার পরে এখানে এটা অলরেডি ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, অনেকের এদিকে বাম দিকে দেখাবে। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি এখানে এই ফোল্ডারে যাবেন। আপনি এই ফোল্ডারে গিয়ে ফোল্ডারটাতে কিভাবে যাবেন, এখান থেকে যাইতে পারেন। এখানে যেটা ডাউনলোড হবে এখান থেকে যাইতে পারেন, অথবা আপনি এখানে আপনার যে মাই কম্পিউটার আছে সেখানে যাইতে পারেন। যাওয়ার পরে এখানে ডাউনলোড নামের একটা ফোল্ডার আছে, পাবেন। এই ফোল্ডারে দেখবেন যে এটা ডাউনলোড হয়ে গেছে, এই ফাইলটা। এটাতে ডাবল ক্লিক করবেন, এটা আপনারা ইনস্টল করে ফেলতে পারবেন। আমার ইনস্টল করা আছে, আমি আর করতেছি না আপাতত। হ্যাঁ, এভাবে ইয়েস এ ক্লিক করবেন, ইয়েস ক্লিক করে নেক্সট নেক্সট ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল করার পরে আপনারা এই ফাইলে আসবেন আবার, যে ফাইলে হচ্ছে আমাদের মানে এই পেজটা রেডি করছি, আমি এটা বাদ দিচ্ছি। দেখেন এখানে রাইট বাটন ক্লিক করলে এই অপশনটা পাবেন, তখন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, সবাই আছেন তো, বুঝতেছেন, দেখতে পাচ্ছেন? কেউ একজন উত্তর করেন আবার। জি পাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, দেখেন এখানে রাইট বাটন ক্লিক করলে এই এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এই অপশনটা আসবে। এটা কখন আসবে? যখন আপনি ওই এডিটরটা ইনস্টল করবেন। এডিটর ইনস্টল না করলে এটা আসবে না। এবার আমি যখন এটাতে ক্লিক করব, তখন দেখবেন যে একটা উইন্ডো আসবে। এই উইন্ডোটা, এটা হচ্ছে এডিটর। হ্যাঁ, তখন আমি এটাতে যদি ডাবল ক্লিক করি, সেটা হচ্ছে ব্রাউজারে ওপেন হবে। এটা যেহেতু একটা ওয়েব পেজ, এভাবে এটা ওপেন হবে। এটা খালি একটা ওয়েব পেজ, কিচ্ছু নাই। আর আমি যখন এটাতে রাইট বাটন ক্লিক করে যখন কি করব, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এ ক্লিক করব, তখন হচ্ছে এটা এডিটর। এখন যদি আমি এখানে কিছু একটা লিখি, দেখেন ধরেন আমার নামটা লিখলাম ইলিয়াস হোসাইন, লিখার পরে কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। সেভ করার পরে ওই যে ব্রাউজার যেটা সেটাতে যাবেন, অর্থাৎ এই ফাইলটাকে ডাবল ক্লিক করতে পারেন, অথবা ব্রাউজার যেখানে আপনি এটা ওপেন করছেন সেখানে যাবেন। যাওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করার পরে রিফ্রেশ অথবা রিলোড অপশন পাবেন। হ্যাঁ, রিফ্রেশ অথবা রিলোড ক্লিক করবেন, এখানে দেখবেন এই ইলিয়াস হোসাইন নামটা এখানে আসছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখেন এখানে আসছে। আপনি চাইলে এখানে লিখতে পারবেন না, বাট আপনি যখন এখানে এডিটরে কিছু একটা লিখবেন, সেটা কিন্তু এই ব্রাউজারে ওপেন হবে। ঠিক আছে, এখন আমি ধরেন এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি কেটে দিচ্ছি। এখন দেখেন এই ফাইলের মধ্যে আমি যখন এখানে ডাবল ক্লিক করব, তখন কিন্তু আপনি ওই নাম যেটা লিখছি আমি সেটা পাবেন। আজকে নেট একটু বেশি সমস্যা করতেছে। নেটে করতেছে, আমার কম্পিউটারও করতেছে। রিসাইকেলে অনেক ভাইরাস জাম হয়ে রয়েছে, এমটি করে দিলে এগুলো মনে হয় ভালো ফাইল হবে। ফাইল কয়েকটা কাটা গেছে, এগুলো আর কি। যা আমি ডাবল ক্লিক করতেছি, এটা ফাইলটা ওপেন ওপেন হচ্ছে, এই দেখেন এটা কিন্তু এখন আছে। তাইলে আমরা কি বুঝলাম এতক্ষণ? এতক্ষণ এই কাজটা করে, এটা সিম্পল কাজ, আমি অনেক কথা বলে এটা করছি। কথা হচ্ছে এই কাজটা করার মাধ্যমে আমরা একটা ওয়েব পেজ রেডি করছি। হ্যাঁ, এটা একটা ওয়েব পেজ। এভাবে এখানে চাইলে আমরা লেখালেখি থেকে শুরু করে ইমেজ থেকে শুরু করে সবকিছু ডিজাইন এভাবে করব। কোথায় করব? এইখানে এডিটরের মধ্যে। ঠিক আছে, এই এডিটরের মধ্যে। এখন আসেন এই এডিটরের মধ্যে, এটা আমরা এইভাবে চাইলেই লিখতে পারবো না, কিছু নিয়ম তান্ত্রিক, ওই যে ট্যাগ কোড কোডিং যেটাকে বলি আমরা, এই কোডগুলো দিয়ে লিখতে হবে। এখন আমরা এখানে ওয়েব ব্রাউজারটাকে দুই ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে দেখেন এখানে যেটা এই সাদা অংশ আছে নিচে,
এটাকে বলা হয় বডি। আর সাদা অংশের উপরে এই অ্যাড্রেস বার থেকে উপরের অংশ, এই অংশটাকে বলা হয় হিডিং অংশ, ঠিক আছে, হেড অংশ। এই হিডিং অংশ একটা, বডি আর একটা। তো আমরা এখানে এভাবে করে লিখবো। দেখেন আমরা এখন যেই এইচটিএমএল নিয়ে কাজ করতেছি, মানে যেই কোর্স নিয়ে শিখবো, সেটা নাম হচ্ছে এইচটিএমএল। এটার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে পূর্ণরূপ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটা দিয়ে কি হয়, এটা দিয়ে হচ্ছে ওয়েব পেজের স্ট্রাকচারটা তৈরি হয়। হ্যাঁ, স্ট্রাকচারটা তৈরি হবে। এরপরে হচ্ছে আমরা শিখবো হচ্ছে কি সিএসএস। হ্যাঁ, সিএসএস এর মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, এটা। তো এই সিএসএস দিয়ে কি হয়, এটা দিয়ে হচ্ছে ডিজাইনটা হয়। আর এটা দিয়ে এইচটিএমএল দিয়ে কি হয়, স্ট্রাকচারটা হয়। স্ট্রাকচারের মধ্যে কি কি বলে, ধরেন লেখালেখি, তারপরে পিকচার, এরপরে হচ্ছে ভিডিও, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ওয়েব পেজে যুক্ত করে। তারপর হচ্ছে স্টাইল করা, মানে কি কালার করা, হ্যাঁ, ডানে নিয়ে যাওয়া, বামে নিয়ে যাওয়া, উপরে করা, তারপরে এই যে বিভিন্ন ধরনের ডিজাইন, হ্যাঁ, এই জিনিসগুলো ছোট করা, বড় করা, এই জিনিসগুলো হচ্ছে আমরা সিএসএস দিয়ে করব। তাহলে আমরা দুইটা ল্যাঙ্গুয়েজ এখানে শিখবো। আজকে হচ্ছে আমরা এইচটিএমএলটা শিখবো। তাহলে এইচটিএমএল এর পূর্ণরূপ আমরা জানছি। এবার এইচটিএমএল এর ভার্সন আমরা যেটা দিয়ে এখন বর্তমানে শিখবো, সেটা হচ্ছে HTML5 ভার্সন। HTML ভার্সন 5 এটা আমরা শিখবো। হ্যাঁ, তো HTML5 ভার্সনে কাজ করতে গেলে আপনি যে এই কোডিং যে জায়গাটা আছে, এখানে আপনাকে ডিক্লারেশন করতে হবে HTML5 এ। এই ডিক্লারেশনটা করার জন্য দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন। কিভাবে দেখেন, এগুলোকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট। একটা গ্রেটার দেন, একটা লেস দেন। দেওয়ার পরে আপনি প্রথমে একটু হেজিটেশন লাগতে পারে, যারা এখন দেখতেছেন মনে হচ্ছে হয়তো কঠিন টঠিন মনে হয়, কিন্তু প্রথম একটা বা দুইটা ক্লাস হয়ে যাওয়ার পরে এগুলো সহজ হয়ে যাবে। হ্যাঁ, মানে ধৈর্য ধরে প্রথম একটা বা দুইটা ক্লাস আপনাকে শিখতে হবে বা দেখতে হবে, তারপর হচ্ছে আপনার জন্য এগুলো সহজ হয়ে যাবে। আচ্ছা, যেটা বলতেছি কি, এখানে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট বসবে, একটা হচ্ছে গ্রেটার দেন, একটা লেস দেন। এর ভিতরে একটা এক্সক্লামেটরি সাইন থাকবে, এটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন যেটাকে বলি আমরা। আশ্চর্যবোধক চিহ্ন যেটাকে বলি। এরপরে আমরা লিখবো ডক টাইপ। দেখেন DOCTYP, ডক টাইপ, স্পেস দিয়ে লিখবেন HTML। এই এটা এগুলো বড় হাতের ছোট হাতের লিখতে পারবেন, সমস্যা নাই। এই ডক টাইপ HTML, এই যে যেতটুকু লিখছি, এতটুকটা হচ্ছে HTML5 এর ডিক্লারেশন। এতক্ষণ পরে জয়েন করতেছে কি শামিম রেজা। যারা পরে জয়েন করতেছেন তারা কিন্তু ভিডিওটা আবার দেখে নেবেন। হ্যাঁ, ইউটিউবে পেয়ে যাবেন, এটা ফেসবুকেও পাবেন। আচ্ছা, তাইলে কি বললাম, যে আমরা HTML5 ভার্সনে যেহেতু কাজ করতেছি, তাইলে HTML5 এর যে ডিক্লারেশন, এটা করে দিতে হবে। এটা হচ্ছে একবারেই করতে হবে, প্রত্যেকটা পেজের প্রথমে, একেবারে প্রথমে। হ্যাঁ, একবারেই করতে হবে। এই ডক টাইপটা আপনারা সবগুলো বড় হাতে দিবেন, ডক টাইপ, তাহলে একটু সুন্দর লাগবে। হ্যাঁ, এরপরে এটা ছোট হাতে দিবেন। এগুলো ছোট হাতে বড় হাতে সমস্যা নাই, এরপর আমি এভাবে দেওয়ার জন্য বলতেছি আর কি। এটা একবার দিবেন, দেওয়ার পরে এন্টার প্রেস করলে নিচে যাবে। যাওয়ার পরে এখানে আমরা ট্যাগ লিখবো, ট্যাগ। এই ট্যাগটা জোড়ায় জোড়ায় আসে, ডাবল ডাবল ট্যাগ আসে। ট্যাগগুলো এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে থাকে। দেখেন, চারটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন। একটা, প্রথমটা আছে কি এভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেট একটা, আবার দুইটা, এরপরে আবার, অর্থাৎ দুইটা দুইটা, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন। হ্যাঁ, এইভাবে দুইটা, মানে দুইটা দুইটা চারটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন। এর প্রথমটার ভিতরে লিখবেন HTML। আচ্ছা, এগুলো ছোট হাতে দিচ্ছি, সবগুলো ছোট হাতে দিবেন। এখানে কেস সেনসিটিভ না, মানে বড় হাতে ছোট হাতে সমস্যা করে না। এরপর স্ট্যান্ডার্ড হচ্ছে সবগুলো ছোট হাতে দিবেন এখানে। দেখেন, তাহলে আমরা HTML দিই, এটা আবার বড় হাতের হচ্ছে। আচ্ছা, HTML, তারপরে এখানে এটার ভিতরে দিব আবার HTML। ঠিক আছে, দেখেন তাহলে কি বলছি, ট্যাগ গুলো জোড়ায় জোড়ায় আসে, মানে এটা একটা এটা একটা। এখন এই প্রথমটাকে বলবো আমরা হচ্ছে ওপেনিং ট্যাগ, দ্বিতীয়টাকে বলবো হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের কোনো কিন্তু এখানে আপাতত পার্থক্য দেখা যাচ্ছে না, বাট একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগের মধ্যে দেখেন প্রথম অ্যাঙ্গেল যেটা আছে সেটার পরে পরে একটা স্ল্যাশ বসবে, স্ল্যাশ।
দেখেন স্ল্যাশটা বসার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি স্ল্যাশটা কেটে দিচ্ছি, কালারটা আসতেছে না। এই কালারটা আসলে আপনি বুঝতে পারবেন আপনার ট্যাগটা লেখা ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনি এই প্রথম ট্যাগের সাথে দেখেন আমি এখন স্ল্যাশটা বাদ দিয়ে এই মাঝখানে স্পেস দিয়ে আমি একটু এন্টার প্রেস করে এটাকে নিচে নামাবো। দেখেন এই ট্যাগের সাথে এই ট্যাগের কোনো আপাতত সম্পর্ক নাই, বাট এটা হচ্ছে প্রথম ট্যাগ, এটা হচ্ছে কি শেষ ট্যাগ। এই যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে আপনি যদি সংযোগ করতে যান, তাহলে ক্লোজিং ট্যাগে অ্যাঙ্গেলের পরে একটা কি দিতে হবে, প্রথম অ্যাঙ্গেলের পরে একটা স্ল্যাশ দিতে হবে। তখন দেখবেন যে এটা একটা কালার হয়ে যাবে। আপনি যদি যে কোনো একটা ট্যাগে ক্লিক করেন, অন্য ট্যাগটা সহ কি হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে এই স্ল্যাশটা দেওয়ার কারণে। তাহলে আপনি বুঝবেন যে আপনার ট্যাগ লেখাটা ঠিক আছে। যদি এখানে যদি মানে অন্য কিছু থাকে তাহলে কিন্তু সিলেক্ট হবে না। যেমন আমি যদি এখানে এইচটিএমএল এর জায়গায় যদি এইচটিএমএস পড়ে গেছে, তাহলে কিন্তু দেখবেন যে সিলেক্ট হবে না। হ্যাঁ, আচ্ছা, তাইলে এবার আমরা এই এইচটিএমএল ট্যাগটা বুঝে গেছি, অর্থাৎ আমরা এই ট্যাগগুলো জোড়ায় আসে। প্রথমটা হচ্ছে ওপেনিং, দ্বিতীয়টা হচ্ছে ক্লোজিং। এখন এই এইচটিএমএল মানে কি? এই এইচটিএমএলটা এই পুরো যে আমাদের একটা ওয়েব পেজ আছে, ব্রাউজারের পুরো পেজটাকে ইনক্লুড করে। মানে আমরা যতগুলো কোড করব, যত ডিজাইন করব, সবগুলো হচ্ছে এই এইচটিএমএল ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানেই করব। ঠিক আছে? এটার মানে হচ্ছে পুরো ওয়েব পেজকে নির্দেশ করে। তারপরে এগুলো আস্তে আস্তে বুঝবেন এবং এগুলো প্রত্যেকটা পেজে এটা থাকবে। তারপরে বলছি কি, এই পেজটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে হিডিং অংশ আর একটা হচ্ছে বডি অংশ। তাহলে আমরা এখানে হিডিং অংশকে দেখেন, এই এইচটিএমএল এর ভিতরে আরেকটা ট্যাগ লিখবো। এর জন্য একটু ডানে ট্যাব থেকে, মানে কিবোর্ড থেকে ট্যাব দিয়ে একটু ডানে যাবেন। ডানে যাওয়ার পরে আপনি লিখবেন, আবার 4টা অ্যাঙ্গেল দিবেন। এর ভিতরে লিখবেন হচ্ছে হেড, HEAD। আবার এখানে লিখবেন HEAD। তাহলে আমরা কি করব, এই হেডটা ক্লোজ করব, মানে একটা স্ল্যাশ দিয়ে। দেখেন একটা সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। এই হেড মানে হচ্ছে কি, এই উপরের অংশ। অর্থাৎ আমরা উপরের অংশে কোনো কাজ করতে গেলে সেটা হচ্ছে এই হেড এর মধ্যে করব। তাহলে আমরা এখানে মাঝখানে স্পেস দিয়ে এটাকে একটু নিচে নামাবো। দেখেন এবার এর নিচে আমরা বডির আবার 4টা অ্যাঙ্গেল দিব। তারপরে লিখবো হচ্ছে BODY। এরপরে এখানে দিব BODY। তাহলে আমরা বডিকে কি করব, ক্লোজ করব। দেখেন এখানে স্পেস দিব, তারপরে এন্টার প্রেস করব, কিবোর্ড থেকে এভাবে নিচে নামবে। তাহলে আমরা এই স্ট্রাকচারটা একটু খেয়াল করেন। প্রথম হচ্ছে HTML, এটা মানে হচ্ছে পুরো পেজটাকে ইনক্লুড করে। তারপর হচ্ছে হেড অংশ, বডি অংশ, মানে আমরা একটা পেজকে দুই ভাগে বিভক্ত করতেছি। এটা হচ্ছে হিডিং অংশ, এটা হচ্ছে বডি অংশ। ঠিক আছে? তো হিডিং এ যাবতীয় কাজগুলো এই হেড ট্যাগের মধ্যে লিখবো। বডিতে যাবতীয় কাজগুলো, মানে এই যে সাদা অংশে যাবতীয় কাজগুলো আমরা কোথায় করব, এই বডির ভিতর করব। এবং এটা হচ্ছে HTML ট্যাগ, এটা হেড ট্যাগ, এটা বডি ট্যাগ, এভাবে বলবো আমরা। প্রতিটা ট্যাগ কিভাবে কিভাবে আসতেছে, জোড়ায় আসতেছে, দুইটা। একটা ওপেনিং, একটা ক্লোজিং, এবং ক্লোজিং ট্যাগের মধ্যে কি থাকতেছে, একটা স্ল্যাশ থাকতেছে, ফ্রন্ট স্ল্যাশ। ঠিক আছে? আচ্ছা, এতটুকু বুঝছেন আপনারা যারা এখন আছেন? বোঝা যাচ্ছে? হুম, কেউ একজন বলেন। জি, বুঝতে পারছি। হুম, একটু ইজি বিজি লাগতে পারে প্রথম দিকে, বাট আপনি যখন একটা বা দুইটা ক্লাস করে ফেলবেন, তখন দেখবেন যে একই কাজগুলো আপনি বারবার করতেছেন। হ্যাঁ, এগুলো সহজ হয়ে যাবে তখন। দেখেন তাইলে আমরা এই কিভাবে করছি দেখেন, HTML এর মধ্যে যখন হেড ট্যাগ এবং বডি ট্যাগ লিখছি, একটু ডানে করে লিখছি। এখন যদি আমি এই হেড ট্যাগের মধ্যে আবার আরেকটা ট্যাগ লিখি, কেন লিখবো দেখেন, আমার এখানে এই পেজটাকে যখন আমরা ওপেন করছি, এখানে দেখেন কি আছে, এই যে উপরে index.html এটা আছে এখানে। এই লেখাটা আসতেছে কোত্থেকে দেখেন, আমি যদি যে ফোল্ডার আমরা ফাইলটা বানাইছি, সেখানে দেখবেন যে এই রিনেম এর মধ্যে index.html টা আছে। এটা আমি আবার ক্লোজ করে দিচ্ছি। দেখেন এখানে আমি ডাবল ক্লিক করলাম, এই ফাইলটা ওপেন হচ্ছে ব্রাউজারে, যেহেতু এটা একটা ওয়েব পেজ। হ্যাঁ, এটা ওপেন হচ্ছে কোথায়, ব্রাউজারে। একটু স্লোলি কাজ করতেছে, এটা ব্রাউজারে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার সাথে দেখবেন যে এইখানে দেখবেন index.html টা আছে। এটা কোত্থেকে আসতে বললাম, এটা হচ্ছে এই যে এখানে রিনেম যেটা, সেটা এখানে এই টাইটেল, এটা হচ্ছে টাইটেলের জায়গা, এই জায়গাতে এটা শু করতেছে। তা আমরা এখন কোড দিয়ে এখানে কোড দিয়ে, যেহেতু এই টাইটেলটা কোথায়, হিডিং অংশের মধ্যে পড়ছে, তাহলে আমরা কি করব দেখেন, এই হিডিং অংশের মধ্যে একটা ট্যাগ লিখে আমরা এটাকে চেঞ্জ করব। ঠিক আছে? এর জন্য একটা ট্যাগ লিখতে হবে। এই দেখেন হেড ট্যাগের ভিতরে যখন ট্যাগ লিখবো, তাহলে আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে ট্যাব
কিবোর্ডের বাম পাশে উপরে দেখবেন ডানে করে, সরি বামে উপরে একটা ট্যাব আছে, এটাতে একবার ক্লিক করবেন, একটু ডানে আসবে। এখানে আবার 4টা অ্যাঙ্গেল দিব, দেওয়ার পরে একটা ট্যাগ লিখবো, সেটার নাম হচ্ছে টাইটেল, TITLE। আবার এখানে ক্লোজ সহকারে একসাথে লিখে দিব TITLE। দেখেন এর মাঝখানে আমরা ধরেন কিছু একটা লিখবো, ধরেন আমি এখানে লিখবো HTML BATCH 12, এটা লিখলাম। লিখার পরে এতটুকু লিখার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। হ্যাঁ, সেভটা করতে ভুলে যাবেন না, এটা মাথায় রাখবেন। কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে আপনি কোথায় 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 লিখছেন দেখেন, এই হেডের ভিতরে টাইটেল ট্যাগ দিয়ে এর মাঝখানে লেখাটা লিখছি। সেভ করার পরে এসে আপনি ব্রাউজার যেখানে যে ফাইলটা ওপেন করছেন সেখানে আসবেন। আসার পরে রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ অথবা রিলোড দিবেন। দেখবেন যে এই জায়গায় HTML বেজ 12 এটা চলে আসছে, ঠিক আছে। অথচ আমাদের একটু আগে রিনেম যেটা সেটা কিন্তু এখানে ছিল, বাট আমরা এই হিডিং অংশে এই টাইটেলটা চেঞ্জ করে দিছি। কিভাবে? এখানে এই এভাবে একটা স্ট্রাকচার বসাইছি, ফার্স্টে HTML হেড বডি, হেডের মধ্যে আমরা টাইটেল নামের একটা ট্যাগ লিখছি, ট্যাগের ভিতরে যে লেখাটা লিখছি সেই লেখাটা এখানে চলে আসছে। এই যে আস্তে আস্তে আমরা কিন্তু ওয়েবের মানে একটা ইন্টারনেটের যে ব্রাউজারের মধ্যে জায়গাগুলো এতদিন আমরা দেখতাম, এগুলো আস্তে আস্তে এখন আমরা চেঞ্জ করা শিখতেছি। হ্যাঁ, অলরেডি দেখেন এই যে এটা হচ্ছে স্ট্রাকচার, মূল স্ট্রাকচার। প্রতিটা ওয়েব পেজে HTML থাকবে, হেড থাকবে, বডি থাকবে, এর ভিতরে টাইটেল থাকবে। এটা প্রত্যেকটা পেজে আপনাকে দিতে হবে। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা দেখবো আবার এগুলো আমরা দিব, তখন এটা আপনাদের জন্য আরো সহজ মনে হবে। আচ্ছা, এবার আসেন, আমাদের মূল কাজ হচ্ছে আসলে এই যে সাদা অংশ এই জায়গাটাতে। কারণ আমরা যদি কোনো একটা ওয়েব সাইটে যাই, ধরেন আমি আবার যাচ্ছি আমাদের ওয়েবসাইটে, একটা ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি যাবতীয় কাজগুলো দেখবেন যে এই অংশটাতে, মানে হেডিং অংশের নিচের জায়গাটাতে। হ্যাঁ, এখানে দেখবেন যে প্রচুর কি আছে, নিচের দিকে কোনো শেষ নাই, টানতেই থাকবে। যেমন ফেসবুকে আপনি হোম পেজে গেলে দেখবেন যে টানতেই থাকেন টানতেই থাকেন, শেষ হয় না। হ্যাঁ, এই যে ইচ্ছা মতো আপনি নিচের দিকে কাজ করতে পারবেন। তো যতটুকু করবেন ততটুকু এখানে কি হবে দেখা যাবে। তাইলে আপনি হচ্ছে এই এই জায়গাটাই হচ্ছে আমাদের মূল জায়গা। এই জায়গাটা কোথায় আছে? এই বডি ট্যাগের মধ্যে আমরা যাবতীয় কোডগুলো করবো। এখন আমি তাহলে আমাদের এই পেজে আমরা কি করব? বডিতে একটা লেখা লিখবো। তো আমি প্রথমেই যে যেভাবে লিখে দিছি, ইলিয়াস হোসাইন লিখে দিছি এভাবে, ধরেন এইটা লিখে দেওয়ার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পরে ব্রাউজারে এসে রিলোড দেওয়ার মতো বা রিফ্রেশ দেওয়ার পরে এটা এখানে দেখা যাবে। এইভাবে আমরা কোড ছাড়া লিখবো না, আমরা যে কোনো লেখা লিখতে গেলে এখানে ট্যাগ দিয়ে লিখবো। ধরুন আমি একটা বোল্ড আকারে বা মোটা আকারে একটা লেখা লিখতে যাচ্ছি, তাহলে আমরা একটা ট্যাগ ইউজ করবো। এই জন্য 4টা অ্যাঙ্গেল দিব, অ্যাঙ্গেল দেওয়ার পরে এখানে বি দিব, বি, এখানে আবার বি কে ক্লোজ করব। দেখেন এর মাঝখানে আমি লিখবো, ধরেন W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ, এটা লিখছি। তাহলে এই লেখাটা আমরা কিসের ভিতরে লিখছি? বি ট্যাগের মধ্যে। দেখেন বিটা এই অ্যাঙ্গেলের মধ্যে আছে, এটা ওপেনিং ট্যাগ, এটা কি ট্যাগ? ক্লোজিং ট্যাগ, ঠিক আছে। এর মাঝখানে লিখছি, লেখার পরে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিছি। কেউ কি জয়েন করতে চাচ্ছে নাকি? আচ্ছা, আমাদের সময় কমে আসতেছে, আমাদের ক্লাসও শেষ। দেখেন কাজ কিন্তু কম, কথা একটু বেশি হয়েছে যেহেতু প্রথম ক্লাস। এবার সেভ করার পরে আমি যখন ব্রাউজারে আসবো, আসার পরে রিলোড বা রিফ্রেশ দিব, দেখেন এটা চলে আসছে। আমি একটু এটা ছোট করি, দেখেন এটা চলে আসছে, এই লেখাটা এখানে চলে আসছে এবং এটা মোটা আকারে আসছে। আমি দেখেন এখানে আপনি যে কোনো একটা লাইনে কার্সর রেখে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি প্রেস করেন, কন্ট্রোল ডি, তাহলে দেখবেন যে নিচের লাইন, একই লাইনটা নিচে কপি হয়। হ্যাঁ, এভাবে আপনার আপনার এভাবে এখান থেকে এভাবে ধরে অথবা এভাবে টেনে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিতে হবে না, এভাবেও কপি করতে পারবেন যারা কপিটা জানেন। কিন্তু আপনি এখানে কি করবেন, এখানে কার্সর যে কোনো একটা জায়গায় কার্সর রেখে কি কন্ট্রোল ডি দিলে নিচের দিকে একটা লাইন কপি হবে, ঠিক আছে। কপি হওয়ার পরে এখন দেখেন আমি এই জায়গায় বির জায়গায় আমি এখানে আই করে দিব, ধরেন আই, এখানে আই কে ক্লোজ করব শেষের দিকে। তাহলে দেখেন এটা হচ্ছে আই এর সাথে আই মিলে গেছে, এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। এবার সেভ করব, সেভ করার পরে এখানে এসে আমি রিলোড বা রিফ্রেশ দিব। দেখেন এখানে আরেকটা কি আসছে, লেখা আসছে, একই লেখাটা আবার আসছে। কিন্তু প্রথম লেখার সাথে দ্বিতীয় লেখাটা দেখেন একটা চেঞ্জ আছে। প্রথম লেখাটা হচ্ছে সোজা আকার আসছে এবং এটা মোটা হয়ে আসছে, দ্বিতীয় লেখাটা বাঁকা হয়ে গেছে, এটা চিকন। এটা কেন হয়েছে? এই বোল্ড বি এর কাজ কি? বি ট্যাগ, আমরা এটাকে বলবো বি ট্যাগ বা বোল্ড ট্যাগ।
এই বি এর কাজ হচ্ছে মোটা করা। বি এর মাঝখানে যে লেখাটা থাকবে এটাকে মোটা করবে। আই এর মাঝখানে যে লেখাটা থাকবে এটাকে ইটালিক করবে, বাঁকা করবে। যারা মাইক্রোসফট ওয়ার্ড শিখছেন তারা কিন্তু জানেন এটাকে বলা হয়, বাঁকা লেখাকে বলা হয় ইটালিক, মোটা লেখাকে বলা হয় বোল্ড। এই কাজগুলো আমরা ট্যাগ দিয়ে করব এখানে, ঠিক আছে। এখন আমি এটাকে আবার কপি করতেছি, কন্ট্রোল ডি দিয়ে কার্সরটা রেখে এই লাইনে দেখেন ইউ, এটা আই কে ধরেন ইউ করতেছি, ইউ, তাহলে ইউ কে ক্লোজ করতে হবে। দেখেন এই ইউ ওপেন ইনটে ক্লোজিং ট্যাগ, ঠিক আছে। এবার আমি যদি এখানে সেভ করার পরে এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, তারপর হচ্ছে কি ব্রাউজার এসে রিলোড দিবেন, দেখেন আরেকটা লাইন আসছে। এটা কি হয়েছে, নিচে আন্ডারলাইন আসছে। হ্যাঁ, এটা হচ্ছে ইউ, ইউ থেকে আন্ডারলাইন। হ্যাঁ, তো আমরা বললাম এই, যে হ্যাঁ কিছু যে বলবেন? আন্ডারলাইন ইউতে। হ্যাঁ, এবার দেখেন তাহলে আমরা এই যে তিনটা কাজ দেখালাম, তিনটার জন্য তিনটা ট্যাগ ইউজ করছি। এইভাবে আমরা বিভিন্ন ট্যাগ ইউজ করে করে আমাদের ডিজাইন গুলো, আমাদের স্ট্রাকচার গুলো আমরা তৈরি করব। সেটা হচ্ছে আমরা এইভাবে বিভিন্ন কোড দিয়ে করব এবং যাবতীয় কাজগুলো আমরা বডির ভিতরে করব। আজকে জাস্ট আমরা হচ্ছে স্ট্রাকচারটা দেখালাম এবং আগামী ক্লাস থেকে আমরা আরো কিছু ট্যাগ দেখব। এভাবে প্রতিটা ক্লাসে 2, 4, 5টা করে আমরা ট্যাগ দেখব নতুন নতুন। তখন 6, 7 থেকে 8টা ক্লাসের মধ্যে আমাদের HTML শেষ। HTML এ বেশি কিছু নেই, সর্বোচ্চ 140টা ট্যাগ আছে। তার মধ্যে সবগুলো এখানে আলোচনা হবে না, যেগুলো কমন সেগুলো আলোচনা হবে, বাকিগুলো পরবর্তীতে আপনি নিজেই বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমরা আগামী ক্লাসে আরো একটু বিস্তারিত বলবো এবং আজকের ক্লাস হচ্ছে মূলত কি কি আমি জিনিসটা একটু রিভিশন দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা এভাবে যে কোনো একটা ফোল্ডার করব। ফোল্ডার করার পরে আমি একটু যাই, এখানে ফোল্ডার করবেন, এইভাবে একটা ফোল্ডার করে এটা রিনেম দিবেন। এখানে রাইট বাটন ক্লিক করে এখানে টেক্সট ডকুমেন্টে গিয়ে একটা ফাইল নেবেন, সেই ফাইলের রিনেম করবেন। এই যে টিএক্সটি টা আনার জন্য ভিউতে গিয়ে ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করলে এটা আসবে, যদি না থাকে। আর থাকলে সমস্যা নেই, আর কিছু করতে হবে না। এখানে আপনি কি করবেন, HTML করে দিবেন। হ্যাঁ, এর আগে ডটের আগে যে কোনো একটা নাম দিবেন, আমি এখানে ইন্ডেক্স নাম দিছি। বাইরে ক্লিক করবেন অথবা ওকে দিবেন, দেখবেন যে এটা কি হবে, এরকম একটা ফাইল তৈরি হবে। এটা আপনি ব্রাউজারে প্রপার্টিতে গিয়ে ব্রাউজার চেঞ্জ করতে পারবেন। যেই ব্রাউজারের আইকন দেখা যাচ্ছে ক্লিক করলে সেই ব্রাউজারে এটা ওপেন হবে। ওপেন হওয়া এর মানে হচ্ছে আমরা একটা এটা ওয়েব পেজ তৈরি করছি। হ্যাঁ, এই ওয়েব পেজ তৈরি করার পরে আমরা কি করব, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাড্রেস বারে নোটপ্যাড প্লাস প্লাস লিখে একটা এডিটর ইনস্টল করব। এটা ডাউনলোড করব, আমি দেখাইছি কিভাবে ডাউনলোড করে, এটা দেখে নেবেন কোন ভার্সনটা করবেন। এটা 5, এটা মনে হয় 7.5.6 টা করতে বলেছি। এটা করার পরে এটা আপনি এই যে আপনার কম্পিউটারে এই ফোল্ডারে গিয়ে এখানে ডাউনলোড নামের ফোল্ডারটা খুঁজে নেবেন। সেখানে গিয়ে সেটা কি করে নেবেন, ডাবল ক্লিক করে নেক্সট নেক্সট ক্লিক করার পরে এটা ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে আপনি যে ফাইলটা রেডি করছেন সেখানে আপনি এই রাইট বাটন ক্লিক করলে এই অপশনটা পাবেন, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তাহলে আপনি এরকম একটা উইন্ডো পাবেন। এখানে আপনি HTML5 টা ডিক্লারেশন করবেন, এটা লিখে একবারে লিখতে হবে। এর ভিতরে HTML ট্যাগ লিখতে হবে, যেহেতু জোড়ায় জোড়ায় আসে। তার ভিতরে হেড লিখতে হবে, এরপরে বডি ট্যাগ লিখতে হবে। হেডের ভিতর কি টাইটেল ট্যাগ, এই বডির মধ্যে 3টা ট্যাগ লিখে দেখবেন। এই HTML হেড, বডি এবং টাইটেল এগুলো হচ্ছে মৌলিক ট্যাগ, মানে প্রতিটা পেজে এগুলো লিখতে হবে। বাকি এখানে বডির মধ্যে আমরা নতুন নতুন ট্যাগ লিখবো, ইচ্ছা মতো আমরা ডিজাইন করব। এতটুক কাজ, এখানে সিম্পল কাজ। আপনারা একটু ডিভিশন দিয়ে কাজগুলো দেখবেন এবং করবেন এবং মিনিমাম 2 থেকে 3টা মানে ক্লাস একটু ধৈর্য ধরে করবেন, তাহলে হচ্ছে আপনার জন্য জিনিসগুলো সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। নেটে আবার একটু সমস্যা করতেছে। আহ যাই হোক, আমি আপাতত ক্লাসটা এখানে স্টপ করে দিচ্ছি। এটা আপনারা ভিডিওটা পেয়ে যাবেন।